আমি সোমা। গৃহিণী রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ হলো ভাইফোঁটা। হ্যাঁ, ভাইফোঁটার ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে। ভাইফোঁটা তো চলে গেছে যতক্ষণে তোমরা ভিডিওটা পাবে। আমি সপ্তাহে 3 দিন ভিডিও দিই বলে আমার সব কিছু লেট। আর ভাইফোঁটার দিন সকালবেলাতে পুজো টুজো দিয়ে জামা প্যান্ট গুছিয়ে একদম বেরিয়ে পড়ছি হাতে তালা নিয়ে। এখন যাব হলো ও বাড়িতে। চলো আমরা এখন বেরিয়ে পড়ি, যেতে যেতে গল্প করা যাক। এখন যাচ্ছি হলো ওই বাড়িতে। ও বাড়িতে ও রাই ওর ভাইকে ফোঁটা দেবে, দিয়ে তারপরে কিছু খাওয়া দাওয়া করে যাব ট্রেন ধরে সোজা মায়ের বাড়িতে। চলো একবারে যেতে যেতে কথা হচ্ছে। আর রাই আজকে একটা নতুন ড্রেস পরে নিয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি, দাঁড়াও একবার দেখাই। একটু দাঁড়াও দেখ কেমন। এই দেখো এই ড্রেসটা কিনেছে ভাইফোঁটা দেবে বলে। চলো। আর এই সেই চেনা রাস্তা, এই রাস্তা দিয়েই যাচ্ছে। চলে এসছি এই বাড়িতে। আর এ বাড়িতে তো অনেক ভাইয়েরা রয়েছে, তার জন্য দেখো সব কিছু রেডি করে গিফট গুছিয়ে নিয়ে বসেছে সবাই। এখন একসাথে ভাইফোঁটা দেওয়া হবে। দেখেছো কতগুলো ভাই। আর ওই যে দূরে যেই পুচকু সবার ছোট, সে কিন্তু ছোটদার বন্ধুর ছেলে। আর সবাইকে তো তোমরা চেনো, ননদের ছেলে, জায়ের ছেলেরা সব রয়েছে। ভাইফোঁটাটা ভাই বোনদের জন্য একটা স্পেশাল দিন, তাই না বলো? কিন্তু জানো তো আমার বাপের বাড়িতে ভাইফোঁটা নেই। দিদি শ্বশুর বাড়িতে ভাইফোঁটা আছে আর আমার শ্বশুর বাড়িতে ভাইফোঁটা আছে। তাই ওরা ভাইফোঁটা দিতে পারে, কিন্তু আমি আমার যেই নিজের দাদা আছে তাকে কিন্তু কোনোদিনও ভাইফোঁটা দিইনি, না বিয়ের আগে না বিয়ের পরে। কারণ আমার মায়ের বাড়িতে ভাইফোঁটা নেই, তার জন্য কোনোদিনই আমরা এই আনন্দটা উপভোগ করতে পারি না। তবে রাই এখন ভাইফোঁটা দেয়, সেটা দেখে বেশ ভালো লাগে। তবে একটা মন খারাপও লাগে, সবাই সবার ভাই বোনদের সাথে এই দিনটা আনন্দ করে, কিন্তু আমরা করতে পারি না। আমরা ছোটোবেলা থেকেই এই দিনটা কোনো উপভোগই করিনি। ছোটোবেলায় যখন দেখতাম না সবাই ভাইফোঁটা দিচ্ছে, আমাদেরও খুব ইচ্ছে করতো জানো তো, যে আমরাও ভাইফোঁটা দেব। কিন্তু ওই যে মায়ের বারণ, না আমাদের নিয়ম নেই। আমার ঠাকুমা নাকি বারণ করে গেছে যে ভাইফোঁটার নিয়ম নেই, তাই ভাইফোঁটা কোনোদিনও করা যাবে না। তার জন্য আর ভাইফোঁটা দেওয়া হয় না। আর এখানে দেখো এক এক করে সবাইকে ভাইফোঁটা দেওয়া হয়ে গেছে। আর আজকের দিনে কিন্তু নমস্কারটা স্পেশাল, প্রণাম করতেই হবে। আর দেখো প্রণাম না করলে গিফট কোনো নেই। এই ভাই করেনি বলে একে রাই জোর করে প্রণাম করালো। আর ভাই বোনদের এত সুন্দর একটা স্পেশাল দিন ক্যামেরা বন্দি না করলে হয় বলো? তার জন্য সব ভাই বোনেরা মিলে একটা গ্রুপ ছবি তুলে নিল। 2025-এর ভাইফোঁটা বেশ সুন্দর কাটলো, ক্যামেরা বন্দি করে রাখা হলো, যা পরে একটা স্মৃতির পাতায় থেকে যাবে। তারপর আমরা খেতে বসে পড়লাম সবাই মিলেই। আর দেখো রান্না হয়েছে তোমার ছোলার ডাল, পনির, ফুলকপি, আলু দিয়ে একটা তরকারি আর বেগুন ভাজা। আমি একটু ভাত নিয়ে বসে পড়েছি, আমি একটু ভাত খেতে ভালোবাসি। আর করা হয়েছে লুচি। সবাই খাচ্ছে লুচি, কিন্তু আমি খাচ্ছি ভাত, কারণ আমার ভাত খেতে খুব ভালো লাগে। লুচি আমি অত একটা ভালো খাই না। তারপর ওখানে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম স্টেশনে, কারণ এখন যেতে হবে দিদির বাড়ি। কারণ ওখানেও তো আরেক ভাই ওয়েট করছে তার বোনের জন্য ভাইফোঁটা নেবে বলে, তাই না বলো? এই দিনটা প্রত্যেক ভাই বোনই আশা করে বসে থাকে। তাই এখন আমরা বেরিয়ে পড়েছি, ট্রেনেও পেয়ে গেছি। আর বাড়িটা তো অনেকটাই দূরে, যেতে প্রায় 1.5 ঘন্টা মতো লাগে। তার জন্য অনেকটাই সময় লেগে গেছে। আর তারা ফোন করে বলছে কখন আসবি, কখন খাবি। আমরা বলেছি খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তাই তারা দেখো খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। আমরা এসে দেখি, আমরা ভাবছি তারা এতক্ষণ ওয়েট করেছে, এখন ডাকবো কি ডাকবো না। কিন্তু ভাইফোঁটার তো একটা শুভ সময় আছে, সেটা পেরিয়ে গেলে তো হবে না। তার জন্য তাদেরকে ডাকা হলো। আর দেখো দিদি সব রেডি করে দিয়েছে, এখন হবে ভাইফোঁটা। আর আমার দাদার মেয়ে তো ভাইফোঁটা দিতে পারবে না, কারণ জানোই তো, আগেই বললাম ওই বাড়িতে কোনো ভাইফোঁটা নেই। তার জন্য ও আর ভাইফোঁটা দিতে পারে না। রাই শুধু একাই ভাইফোঁটা দেয় ওকে। এখন সময় যত এগোচ্ছে, দিন তত এগোচ্ছে, আর সবাই আর কদিন এইভাবে ফোঁটা দিতে পারবে জানা নেই। তবে এইগুলোই স্মৃতি হয়ে থাকবে এই দিনটা।
আর সবাই কাজের সূত্রে কে কোথায় থাকবে, কখন কীভাবে ব্যস্ত থাকবে, তাই না? তখন এইগুলি স্মৃতি হিসেবে থাকবে। এরা দুই ভাই বোন কিন্তু খুব মারপিট করতো ছোটোবেলায়, জানো, প্রচণ্ড পরিমাণে মারপিট করতো, তুলনার বাইরে। আর দেখো আজকের দিনটা কিন্তু কেউ আর কিছু বলবে না, সেই ছোটোর থেকে আজকের দিনটা যেহেতু দাদু নমস্কার পাবে, তার জন্য আজকের দিনটা ও কোনো কিছু স্যাক্রিফাইস করবে না। দেখো সব কিছু সরিয়ে দিয়ে পাটা বাড়িয়ে দিচ্ছে যে আজকের দিন নমস্কার করতেই হবে। আর রাই নমস্কার ওকে করতেই চায় না, শুধু গিফটার লোভে। প্রণাম না করলে গিফট তো পাবে না, তার জন্য প্রণামটা করতেই হবে। এই যে গিফট পেয়ে গেছে, এখন রাই গিফট দেবে। রাই কিনে এনেছে সবার জন্যই সেন্ট, ওইখানেও যারা ভাইরা ছিল সবার জন্যই সেন্ট দিয়ে কিনে এনেছিল। আর যেই দুটো ছোট পুচকে ছিল তাদের জন্য ক্যাডবেরি সেলিব্রেশন যেগুলো সেগুলো কিনে এনেছিল। আর এটা হলো একটা হুডি, ওকে পুজোতে তো বাড়িতে আসা হয়নি, তার জন্য ওকে কিছু দেওয়াও হয়নি, তার জন্য পুজোরটাও এখন দিয়ে দেওয়া হলো। সামনেই কল্যাণীতে জগদ্ধাত্রী পুজো অনেক হয় আর অনেক বড় বড় হয়, তাই সেই সময় পরেও ঘুরতে পারবে, ওই সময় তো ঠান্ডাও পড়ে যায়। আর এই যে দিয়েছে তা তো গিফট রাইকে। চলো একবার দেখা যাক কি দিয়েছে। দেখে তো মনে হচ্ছে প্লেট। প্যাকেজ। হ্যাঁ প্যাকেজ কি করে আমি ঠিক কোনটা কোন কালার দিলাম, বলে কি যেটা যার ভাগে যেটা পরে আপনি সেটাই দেবেন। ও সাদা মানার প্লেটটা ফেটেও গেছে। হ্যাঁ ভালো আছে, সুন্দর আছে। হ্যাঁ মানা এটা কিন্তু ওর একার না, এটা ওদের মা মেয়ে দুজন মিলে ভাত খাবো। এটা আমরা তো এমনি প্লেটে ভাত খাই খালাই। দিদি আজকে ভাইফোঁটা স্পেশাল খাবার করেছিল চিকেন বিরিয়ানি, তা সেটাই এখন খেতে বসে গেছি। আর ওরা তো আমাদের জন্য অপেক্ষা করে করে খেয়েই নিয়েছে লাস্টে। অনেকটা লেট হয়ে গেছে আমাদের, আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে এসেছিল, এর জন্য বলেছিলাম খেয়ে নিতে। তাই এখন আমরা খেতে বসেছি। চিকেন বিরিয়ানিটা দারুণ হয়েছে খেতে, একটু ঝাল হয়ে গেছিলো, অবশ্য আমরা ঝাল একটু কম খাই তার জন্য ওদের কাছে ঠিক হয়েছিল, কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। সকালবেলা আমরা সব নিরামিষ খাবার খেয়ে এসেছি, কারণ আসছিল বৃহস্পতিবার। আর যেহেতু বাড়িতে মনসা মন্দির আছে, তার জন্য বৃহস্পতিবার করে ও বাড়িতে নিরামিষ খাওয়া হয়। তাই নিরামিষের দিন আর কি রান্না করা হবে, পনির রান্না করা হয়েছিল। আর এখানে এসে বিরিয়ানি খাওয়া হলো, ব্যাস আমাদের ভালোই কাটলো আজকের দিনটা। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে সবাই মিলে গল্প করছিলাম, কিন্তু দিদির হঠাৎ মেহেন্দি পড়তে হলো। রাই মেহেন্দি পরে এসছে, সেইটা দেখে ওর খুব পড়তে ইচ্ছা করেছে, তার জন্য রাই ওকে দেখো মেহেন্দি পরিয়ে নিচ্ছে। আর আমরা এখানে মায়ের ঘরে সবাই মিলে গল্পগুজব করছি। চলো তাহলে ওদের সাথে একটু গল্পগুজব করি। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।